আমাদের ইঞ্জিন গানটা কিন্তু ভালো জোরেই কিন্তু যাচ্ছে। আর এই সাইডটাতে কিন্তু নদী রয়েছে, কালীনগর নদী এই সাইডটাতে। তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি কিন্তু চলে এসেছি আজ সন্দেশখালিতে। আর এই সন্দেশখালির পাশে রয়েছে কিন্তু সন্দেশখালি নদী। এই তোমরা দূরে যে অংশটি দেখতে পাচ্ছ এটি কিন্তু সম্পূর্ণ সন্দেশখালি নদী। আর এখানকার মানুষের যে এখন বর্তমান কি অবস্থার মধ্য দিয়ে আছে, তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আর আমার পিছনে কিন্তু এই একটি টোটো আসছে। দাদারা আপনারা কোথায় গেছিলেন এদিকে? বাড়িটা আমার কালীনগরেই মনে করে। আচ্ছা, এখন আমতলী। হ্যাঁ, আমতলী যেতে হবে। ও আমতলা হাসপাতাল খুবই দূরে দূরে, তাই তো? দূরে বলতে এমনি গ্রামীণ হাসপাতাল আছে, এমনি জেলা হসপিটাল যেটা বসিরহাটে। আচ্ছা, এখানকার জেলা হাসপাতাল হচ্ছে বসিরহাট। আর গ্রামীণ হসপিটাল আছে আশেপাশে, প্রত্যেক এরিয়ায় এক একটা করে আছে। যেরকম আমাদের কালীনগর হাসপাতালটা একেবারে খারাপ বলা যাবে না, ভালোই হসপিটাল। আচ্ছা আচ্ছা, গ্রামীণ হসপিটালের ভিতরে সন্দেশখালীও একটা আছে, কম বেশি ভালো চলে। পূর্ণপাড়ে একটা আছে। আচ্ছা। আর এই নদীর পাশ থেকেই কিন্তু এই ছোট ছোট কিন্তু এই খাড়িগুলো কিন্তু বয়ে গেছে। আর এই খাড়ির মাধ্যমে কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে এই খাড়িটা। আর সুন্দরবনের সম্পূর্ণ এরিয়াতে এরকম এলে মানে এরকম ছোট ছোট সব এই খাড়ি দেখা যাবে। আর এখানে এই বোটগুলো কিন্তু দাঁড় করা। আর নদীটা ঠিক এইভাবেই যে আবার ওই দিকে বেঁকে গেছে অনেক। এটি সম্ভবত মনে হয় পুরনো কোনো বোট ঘাট ছিল। হ্যাঁ, যেহেতু এটা পুরনো বোট ঘাট, এটা কিন্তু ভেঙে নিচের দিকে চলে গেছে। কোথায় যাচ্ছেন আপনি? গরু আনতে যাবেন? তো আপনাদের দেখতে আর কি এই জায়গাটা কেমন আর কি ওইটাই। এটা জলকর রাজবাবু। এটা সম্পূর্ণ জলকর? হ্যাঁ, এখান থেকে আপনি ওই যে এরিয়াটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে সব জলকর। সব জলকর। হ্যাঁ, আর এখানকার এই বাড়িঘরগুলো এরকম আছে? বাড়ি ঘরগুলো ওই যে গ্রামটা আছে ওইভাবে ঘুরে ওই গ্রাম। ও আচ্ছা, এইটা সম্পূর্ণ এইভাবে গ্রাম হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর ও। এই সাইডটা পুরো আপনার জলকর। এটা জলকর? হ্যাঁ, একদম এদিকে আছে সেই মেজাটের গা পর্যন্ত। ও, এটা নেজাটের গা চলে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই নদীর শাখা গেছে। তো আপনি মানে কি কাজ বাজ করেন? আমি কাজ করি না বাবা, আমি ওই গরু আছি চড়াই। ও, গরু মানে নিজের গরু নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজেরই 8-10টা আছে, ওইগুলো দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তা গরু কোথায় দিয়েছিলেন? সবে বাঁধা আছে নাকি এইদিকে? না না, বাঁধা নেই, এই আমাদের এই সে জল করে ছাড়া থাকে। ও, সব গরু ছাড়া থাকে এখানে? হ্যাঁ। আচ্ছা। আর এই হচ্ছে এই গরু। তা চলো এখান থেকে আমরা একটু ঘুরে আসি। এই দেখো, এখান থেকে এতটা নিচু। আর এই সম্পূর্ণটা কিন্তু গ্রাম, সন্দেশখালি গ্রাম। এটা কিন্তু সম্পূর্ণ সন্দেশখালি গ্রাম রয়েছে এটা। আর এই দেখো এখানে এই গরু বাছুরগুলো। আর এখানকার মানে বাসস্থান বুঝতে পারছো, এখানে কিভাবে বসবাস করে মানুষ। এই সাইডে নদী, এই সাইডটাতে নদী রয়েছে, তারপরে এখানে জলকর, আর তার মাঝখানে কিন্তু এই বাড়ি। এখানে দেখো এই গরু বাছুর এখানে কিন্তু এইভাবে আছে। কি দুর্দশা। আর এখানে কিন্তু আরও একটা জিনিস দেখো, এই যে মশারির মিডিলে করে কিন্তু এই বিচুলি দেওয়া হয়। আর এই গরু বাছুরগুলো কিন্তু এখান থেকে খায়। আর এই হচ্ছে এখানকার বাড়ি। বাড়িতে হয়তো এখন কেউ নেই। ও না, আছে বাড়িতে একজন, ওনার সঙ্গে কথা বলছি। এই হচ্ছে বাড়ি। দেখো, এই হচ্ছে মনে হয় ছাগলের ঘর। এটি হচ্ছে ছাগলের ঘর। আর এই হচ্ছে এখানকার ঘর। কি পরিস্থিতি বুঝতে পারছো? এখানে হয়তো রাত্রেবেলায় গরু রাখা হয়, এর ভিতরে গরু রাখা হয়। উনি হয়তো রান্না বান্না করছে। তো কি পরিস্থিতি, এই সাইডে নদী, তারপরে পিছনে জলকর, আর তার পিছনে এই বাড়ি। না, নদীটা তো ওই পাশটাই। হ্যাঁ, ওইটা হচ্ছে নদী, আর এটা হচ্ছে। ভালো আছেন? ভালো আছেন? সে বসছি। আপনাদের তো দেখতে এলাম, খুবই তো খারাপ অবস্থা। পাশে নদী রয়েছে, এদিকে বাড়িঘর, এই অবস্থা। তাই দেখতে এলাম যে আপনারা কেমন কিভাবে আছেন। তা কি কাজ বাজ করা হয় এখনো? আচ্ছা আচ্ছা।
বসুন আপনি। হ্যাঁ আমি বলুন আমি আচ্ছা এখানে এই যে সময় আইলা বা আমফান যে সময় এখানে তো মানে প্রচন্ড হিট করে তো। হ্যাঁ এই তো আমার এই 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 যে ঘরটা, হ্যাঁ এই ঘরটা পুরো গরু থাকতো। আচ্ছা আচ্ছা তাহলে দেখো এখানকার ঘরের অবস্থা হচ্ছে এই। এখানে অবশ্য কারেন্টের ব্যবস্থা আছে, এখানে পাখা টানানো আছে, কিন্তু এই পাশটায় কিন্তু রান্না করা হচ্ছে আর এখানে রাত্রে থাকা হয়। না এখানে আমি থাকি না, আমি ওই পেপারের ঘরটায় থাকি। আচ্ছা আপনি ওই পেপারের ঘরে থাকেন। আচ্ছা আর ওই পাশে গরু থাকে। গরু থাকে, গরু আচ্ছা। কমিয়ে দেওয়া হয়েছে। আগে ছিল আমার 27-28খানা গরু, আচ্ছা গরু কমিয়ে এখন 17খানা আছে। আচ্ছা এই আচ্ছা জন্যই খানিকটা আমরা বেড়া দিয়ে এখানটা, আর আমাদের বাচ্চা কাছে নেই তো, দুজন মানুষ ছিলাম, তিনজন বুঝলে, আমার 2 বিয়ে, 3জন ছিলাম, একজন মারা গেছে আচ্ছা ক্যান্সার হয়ে। আচ্ছা আচ্ছা এখন এই আমাদের ছোট জানা আছে আর আচ্ছা আচ্ছা কিশোরী। আচ্ছা আমি এখনই এই ফোন করছিলাম বেলগাছিয়া আরজি কলেজে, আমার এক ভগ্নিপতি, আচ্ছা সে ভর্তি আছেন হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ তাই এই ফোন করে এখানে আমার নদীর বোন বাঁধ আছে। দেখতে এসছে। হ্যাঁ তাই ভাবলাম যে আপনাদের একটু দেখে যাই কেমন কি আছেন অবস্থায়, ওই তাই দেখতে এলাম। আমাদের খুব খারাপ বাবা, এক ঢেউয়ে চলে যাবো। আর হ্যাঁ আমাদের সেটা ওটাই তো এখানে- দেখছি, মানে পাশে আপনি এই যে ধরুন এই বসুন, নদী, পিঠেটায় বসুন, পা ছাড়িয়ে। পাশে ধরুন নদী, হ্যাঁ এইবার যেহেতু এখানে আয়লা বা আমফান যে সমস্ত বড় যে ঝড়গুলো হয় সেক্ষেত্রে তো গেছে আমাদের এই দিকে। হ্যাঁ, তো এখানে তো বর্ষার সময় কি সম্পূর্ণ জল থাকে এখানে? হ্যাঁ তার বর্ষার সময় তো এখানে থাকতে পারেন না তো? জোয়ার আসলে এই যে ভর্তি হ্যাঁ হয়ে জল ওঠে না এখানে? আচ্ছা আচ্ছা ওই গইগুলো আছে, জল চলে যায় আচ্ছা। রাস্তার থেকে ও নদী। তাহলে এখানে এই পরিস্থিতি। হ্যাঁ এমনি আপনারা সাহায্য পান? সাহায্য দেয় না? না বাবা, আমাদের 70 বছর বয়স, আমাদের এখনো ভাতা টাতা কিচ্ছু নেই। এখন কিচ্ছু হয়নি, ভাতা এখনো হয়নি? না রে বাবা, তাহলে চলছে কি করে আপনাদের? আমাদের ওই যে কটা গরু বাছুর আছে। এই শুধু এই গরু নিয়েই চলছে? হ্যাঁ, হ্যাঁ। একটু দুধ বিক্রি করি, আমি একটু গরু বিক্রি করি, বুঝলেন, হ্যাঁ কোনো কিছু পাই না, একটা চলে কি করে। সত্যি কথা বলতে বাবা, আমাদের একটা অন্তদা কাঠ আছে। এবার কোনো সংস্থা আমার এই ভিডিওটা যদি কেউ দেখে, কোনো সংস্থা তো আছে, হ্যাঁ, সেই সমস্ত বড় বড় সংস্থার কাছে যদি এই ভিডিওটার বার্তা পৌঁছায় তো আশা করি ওনারা আপনাদের হেল্প করতে পারে। হ্যাঁ। যার জন্য সম্পূর্ণ ভিডিওটা এইভাবে না, করে নিই। এটাও মানবো যে ওই আয়লার সময় আমাদের পঞ্চায়েত থেকে না করলে তোমার ওই সমাজটার থেকে আমাদের হ্যাঁ হ্যাঁ ওইটাই যাতে একটু সব মানে মানে আপনাদের উপকারে আসে আর কি, হ্যাঁ, এটাই। তা রান্না বান্না হচ্ছে তাহলে এখন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রান্না করুন তাহলে। আচ্ছা, হ্যাঁ আসলাম, হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা। আপনি থেকে যান, খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ সে হবে, আবার আসবো, অন্য সময় আসবো, সেই সময় নিশ্চয়ই থাকবো, খাওয়া দাওয়া হবে, হ্যাঁ। সব কিছুই হবে। আপনারা ভালো থাকবেন। আচ্ছা, আচ্ছা এখানে ওই আরেকটা জিনিস, আপনাদের হাসপাতালটা কোথায়? এখানে হাসপাতাল বলতে এই সাইডে খুলনা বলে একটা জায়গা রয়েছে, আর এই ধারে নদীর পার, এই এটা সন্দেশখালী, এটা দাঁড়িয়ে এটা চার ধারের দিক। ও এটা এখানে কোনো হাসপাতাল নেই। ও এখানে কোনো হাসপাতাল নেই? তাহলে সেই হাসপাতাল যেতে গেলে সেই মানে যেটা শহর মতন আছে ওখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আচ্ছা, এবারে হ্যাঁ। আসলে বাবা, হ্যাঁ আমি যদি আবার আসি আপনাদের অবশ্যই এখান থেকে দেখা করে যাব এবং ঘুরে যাব। এটা কে হয়? ওটা এটা ওই ওই যে সেই যে যে মেয়েটা যে বোনাইটা ভর্তি আছে, আচ্ছা আমার নাতনি, আচ্ছা। আমাদের কেউ নেই। আপনাদের কেউ নেই? আপনাদের সন্তান হয়নি? আমাদেরও নাতি, আচ্ছা আচ্ছা আমার ওটা নিজের বোনাই ছিল। বোনের, যে কল্পনা ওনার করছি বোনের যে- মেয়ে, ছেলের মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, এবার আসলে হ্যাঁ 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 তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি, আর এই হচ্ছে কিন্তু বাড়ি। কি অবস্থা এখানকার মানুষের, দেখলে সত্যি। কিন্তু এই রাস্তা, আর নদীর এই সাইড থেকে কিন্তু পুরো নিচে বাড়ি ঘরগুলো আছে। বলছি এই রাস্তাটা কত দূর গেছে? অনেক দূর গেছে। অনেক দূর গেছে। আচ্ছা ঘুরে আসছে। ও এটা সন্দেশখালী ঘুরে আসছে? হ্যাঁ ওই দিকে ঘুরে আমার সামনে এর ছোট দ্বীপ তো। ও এটা সন্দেশখালী একটা ছোট দ্বীপ? দ্বীপ। আচ্ছা আচ্ছা আবার সন্দেশখালী আসছে। ও এটা ঘুরে আবার সন্দেশখালী আসছে, মানে এরকম সব ছোট ছোট সব দ্বীপ আছে আর কি। দ্বীপ যে আগে যখন মানুষ বাস করছিল না, নদীর চর। আচ্ছা আচ্ছা তা আপনারা এখন কোথা দিয়ে আসছেন? আমাদের এই দ্বীপে বাস। আচ্ছা এই দ্বীপেই বাস। আচ্ছা এখানকার মানুষের কাজ বাজ কি, মানে জীবিকা? পোনা করি, চাষবাস করি, জন যে ডাকে তার যাই। আচ্ছা আচ্ছা আর মাছ টাছ ধরেন না এই নদীতে? হ্যাঁ পোনা ওকে বলে পিন পোনা। ওই ছোট যে বাগদার যে পিন পোনা ওইগুলো? আচ্ছা আচ্ছা আপনিও তাই তো করেন একই রকম? হ্যাঁ
আর ধান চাষ করি। ধান চাষ করেন? আমার বাপ মা যে 1 বিঘা 2 বিঘা জমি রাখছি সেখানে চাষ করি, আবার লোকের জন কাটি রুই আচ্ছা এই করি। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। ওইভাবে করে যাহা আমাদের বাচ্চা কাচ্চা এটা ওটা মানে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরাও বুঝতে পারছো যে এখানকার মানুষের কি মানে দৈনন্দিন অবস্থা, মানে কাজ না করলে এনাদের কিন্তু খাওয়া হবে না, এরকম একটা। 3 বার খায় তো মানুষ, আমরা 1 বার খেয়ে আমরা কাটছি। তাহলে বুঝতে পারছো এখানকার মানুষের কি পরিস্থিতি। আর আমাদের ওই জামা স্যুট টুট লাগে না, গামছা একটা নুঙ্গি কি 2টা গামছা হলেই চলে যায়। আচ্ছা আচ্ছা, নাকি কাকা, ওই দেখতে পারো ওই যে 2টা গামছা এই ভাগে আমার চলে। আমাদের বাবা আমাদের শখ দুঃখ কিছু নেই। ঘরে ঘরে ছিলাম, এখন কাকে ঘর দাঁড়ে কাকে তা আপনারা ঘর ঘর পাননি? না। চেষ্টা করেছেন? চেষ্টা করছি, ঘর এসেও দেয়নি, পাঠিয়ে দেওয়া কথা না তোমার হবে না। আচ্ছা, এখানে যে সময় যে বড় বড় ধরনের যে ঝড়গুলো আমফান বা আয়লা, আপনাদের কেমন কি ক্ষয়ক্ষতি হয়? ওই ভেড়ি বুড়ি যায়, যে ভেড়িটা দাঁড়াইছে হ্যাঁ, ওই ভেড়িটা বুড়িয়া চাপ করে বুড়িয়ে যায়। ও মানে এই সমস্ত পুরো সম্পূর্ণটাই জলে তলায় চলে যায়? হ্যাঁ জলে চলে চলে যায়। আচ্ছা আচ্ছা, আর বর্ষার সময় এই সময় কেমন কি অবস্থা থাকে ও এখানে? তখন ওই 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 যে গাছটা হ্যাঁ, ও অবধি করে উঠে, আর ওই বান আসলে তখন এই চাপ করে বুড়িয়ে দিবে। ও এটা বান আসে হ্যাঁ আছে। ওই আপনাদের বাড়ি কি এখানে? এখানে একদম মাথায়। একদম মাথায়। ভালো আছেন তো? আর এই হচ্ছে সন্দেশখালী নদী, আর তার পাশে কিন্তু এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফিশারি, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। আর পাশে পাশে মানে খুবই পাতলা পাতলা কিন্তু এখানে কিছু বাড়ি আছে, খুবই পাতলা। তো আমি এখন এই দিকটাতে যাব। তো এটি বাচ্চাদের একটা স্কুল রয়েছে, আর আমি কিন্তু এখন এই গ্রামের রাস্তার মধ্যে কিন্তু প্রবেশ করলাম। আর এখানে বাড়িঘরগুলো এরকম অবস্থাতে রয়েছে, আর এই বাছুরগুলো বাঁধা আছে এখানে। নিচে মাঠ থেকে অনেকটাই কিন্তু, এই রাস্তা থেকে কিন্তু অনেকটাই কিন্তু নিচু এই বাড়িগুলো। আর বুঝতেই তো পারছো এখানে এই যে এইভাবে কিন্তু রাস্তাটা কিন্তু সম্পূর্ণ। আর এই পাশে কিন্তু রয়েছে একটি তুলসী মন্দির, এই যে। আর আমি কিন্তু এখন এই গ্রামের মধ্যে কিন্তু প্রবেশ করেছি, আর এখানকার বাড়িঘর কিন্তু সম্পূর্ণ এই অবস্থাতেই রয়েছে, আর সব গরুগুলো বাঁধা। এটা হচ্ছে গ্রামের মতো। আর এই দেখো এই বাড়িতে যাওয়ার জন্য এরকম কিন্তু একটি বাঁশের সাঁকো মতন করা আছে, দেখতে পাচ্ছ এখানকার কি পরিস্থিতি। এই সাঁকোর ওপর দিয়ে আমি কিন্তু পার হলাম, আর এই বাড়িটা কিন্তু এখানে এইভাবে রয়েছে। এই পাশে একটি কুড়ে ঘর, ওপরে বিছুলির ছাউনি দিয়া, আর এই হচ্ছে বাড়ি। বাড়িতে একজন শুয়ে আছে। আর এটি হচ্ছে আমাদের পায়খানা বাথরুমের জায়গাটাই, আর এই হচ্ছে বাড়ি। একজন শুয়ে আছে। আবার এই রাস্তা দিয়ে কিন্তু এই পার হলাম। ভালো আছেন তো? তা কি কাজ বাজ করেন আপনারা? আমরা কখন মাঠ খায় যাই, কখন পোনা ধরি। পোনা বলতে এই যে বাগদার হ্যাঁ, বাগদার যে বাগদা। এগুলো হয়, তা আপনাদের মানে মাঠে কি কাজ, এই ধান চাষবাস আর হচ্ছে এই পোনা? এখানকার মানুষের এরকমই দুঃখ দুর্দশা, মানে বাড়ি ঘরগুলো এইভাবে রয়েছে। আর এখানকার ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু সব বাইরে চলে যায়, আর সম্পূর্ণ কিন্তু এই গ্রামটা এরকম ছোট ছোট সব এই পুলি মাটির ভেড়ির উপর দিয়ে কিন্তু এই এগুলো আছে এরকম। কোথায় গেছিলেন? হ্যাঁ আলোতে খেয়ে আসছি, আচ্ছা আচ্ছা, খেতে গেছিলেন? খেয়ে আর এই বাড়ি যাচ্ছি। ও এখন বাড়ি যাচ্ছেন? এমনি কি কাজ বাজ করেন? কি কাজ বাজ করেন আপনারা? কেন এমনি শুনছি তাই। ফটো তুলবেনি? হ্যাঁ ফটোই তুলছি, ভিডিও করছি। কি কোনো ভয় নেই? ভয় না, এই সব খেয়ে আর একটু বাড়ির দিকে ঘুরে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন কোথায় যাচ্ছেন? বাড়ি ও এখানে খেতে গেছিলেন?
আমি ঘেরে থাকি তো। ও ওই মাছের ঘেরে থাকেন? হ্যাঁ আচ্ছা ওই মাছের ঘেরে থাকেন, এখন এই বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই মন্দির আছে, হ্যাঁ 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 অচু অচু, হ্যাঁ উঁচু। অচুর জল কর, আচ্ছা বুঝতে পেরেছি। অচু প্রফুল্ল। আপনাদের দেখতে এসছি। দেখতে এসছো তুমি একা এসছো কেন? আমি একাই এসছি, যে কেমন অবস্থায় আছেন আপনারা ওইটাই দেখতে এসছি আর কি। আচ্ছা। তো এখানকার মানুষ বুঝতে পারছো যে কি অবস্থাতে রয়েছে এখানকার বাড়ি। আর এখানে কিন্তু এই গরুগুলো বাঁধা আছে। আর এই দেখো এটা কিন্তু ভেড়া। সামনে দেখো কত সুন্দর একটি কিন্তু বাড়ি। এই যে এই বাড়িটা কিন্তু হেবি সুন্দর লাগছে, মাটির বাড়ি। আর এই হচ্ছে পাশে কিন্তু এই বাড়িগুলো আছে। আর উঁচু নিচু সব কিন্তু এইভাবে ব্রিজগুলো এইভাবে কিন্তু এখানে এইভাবে রয়েছে, কাঠের বাঁশের সাঁকো এগুলো করা আছে এইভাবে। আর এখানে দেখো প্রত্যেকের বাড়িতে সামনে কিন্তু এই একটা করে কিন্তু এখানে পুকুর আছে। আর এই বাড়ির ভিতরে মনে হচ্ছে একজন আছে, এক কাকু, ওনার গলা টের পেলাম। বাড়িতে আছেন? আচ্ছা আসছি তাহলে। বলছি আপনি কি একাই থাকেন নাকি? না, এখানে আমরা 5-6 জন থাকি। 5-6 জন থাকেন? কি করেন এখানে? হ্যাঁ? কি করেন এখানে এখানে আমরা এই ফিশারি পাহারা করি। ও এখানে ও আচ্ছা আচ্ছা, এই যে ফিশারিটা আছে সম্পূর্ণ এইগুলো পাহারা দেন? হ্যাঁ, এই তো এখানে একটা খাট, এখানে শোয়। আচ্ছা ও এই একটা খাট আর এই একটা খাট। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে 4-5 জন থাকে এখানে। রান্না বান্না নিজেদের করতে হয় নাকি? নিজেদের করে খেতে হয়। আচ্ছা নিজেদের করে খেতে হয় রান্না বান্না। রান্নাঘর, বড় রান্নাঘর আছে। ও সামনে বড় তেল গাছ আছে। এইটা রান্নাঘর? হ্যাঁ, ওই বড়টা রান্নাঘর পুরো। ও আচ্ছা ও এইটা রান্নাঘর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও মন্দিরে, এটা শিব মন্দির তো? এটা কালী ও মন্দির। কালী মন্দির। আচ্ছা কালী মন্দির আর শিব মন্দির দুটো একসঙ্গে? ও সব রকম আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। গাছটা হলো 80 বছর। এই গাছটা 80 বছর? এটা শিশু গাছ না তাহলে? শিরিষ গাছ। শিরিষ? হ্যাঁ, পাতা ঝরে গেছে সব। আচ্ছা এখানে পুজো হয় তার মানে? হ্যাঁ, পুজোটা হয় কখন? অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসে পুজোটা হয়? অঘ্রাণ। 18ই অঘ্রাণ পুজো হয়? ও ডেট ফিক্স, ওই দিনেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ও এই মন্দির ওই দিনই এই মন্দিরটার বয়স কত বছর? ও 110 বছর। এটাও 110 বছর? তার মানে এই গ্রামের যত লোকজন আছে সব এখানেই পুজো দিতে আসে? এটা দিতে আছে। আচ্ছা এমনি গ্রামে আরো সঙ্গে। হ্যাঁ। খুবই শান্ত, মানে একদম পুরো শরীর সত্যি একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে। মানে শীতলতম একটা ব্যাপার আছে এখানে। এখানে সত্যি নিরিবিলি। একদম নিলিবিলি। গাছপালা ছিল, আইলা তো সব মরে গেছে, আর কি করলে বোঝা আচ্ছা যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনাদের একটু যাতায়াত ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা বলতে কি, এখন সব টোটো গাড়ি, এখন কোনো ব্যাপার না। ওই তো সামনে পাকা রাস্তা। হ্যাঁ এখন পাকা রাস্তা হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে সামনেও। কিন্তু হাসপাতাল একটু দূরে আছে, এটাই। দূরে বলতে গেলে সন্দেশখালি। সন্দেশখালি, খুলনা। খুলনা। আচ্ছা ছোট বলছি। জাল বুনছেন? হুম, আচ্ছা আচ্ছা, জাল বোনা হবে যার জন্য সুতো খুলে এখনো গোটানো হচ্ছে। হুম। আচ্ছা এমনি কি কাজ বাজ করা হয়? কাজ ওই পিন বাগদা। আচ্ছা এই নদীতে আর কি ওই পিন ধরা হয়? হ্যাঁ, সবই তাহলে এখানকার মানুষ ওই ম্যাক্সিমাম পিন ধরে? হ্যাঁ। আচ্ছা তুমি কি করো ভাই? পড়াশোনা করো তো? পড়াশোনা না। পড়াশোনা করছো না কেন? হুম? পড়াশোনা করছো না কেন? পড়াশোনা না করলে হবে? কি কি কাজ করে? হুম? কি কাজ করো? কাজ আমি ওই যে সে একবার ওই যে জল কোম্পানিতে আচ্ছা আচ্ছা অ্যাকোয়াগার্ড। কোন পর্যন্ত পড়াশোনা করেছো? হুম? পড়াশোনা কোন পর্যন্ত করেছো? 6। 6 পর্যন্ত? আর একটু পড়লে মনে হয় ভালো হতো। তোমরা কিন্তু পড়াশোনা করবে। বাবা সেটা 6 দিয়ে কাজ করে পালিয়ে গিয়ে আর ওর বাবার সঙ্গে গিয়ে মাটি ধরা হয়েছে। তাই না? তোমরা সবাই পড়াশোনা করবে, ঠিক আছে? টাটা। এই ঘরে। ও এটা এই ঘরের জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি এই দিক দিয়ে। তো রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমি কিন্তু এই নেমে যাচ্ছি এখন এই নিচের দিকে। আর দেখো দূরে একটা কিন্তু বাড়ি দেখা যাচ্ছে, তো আমি ওই বাড়িতেই যাব দেখি। আর এই একটা পুকুর,
আর এই পাশে আরও একটা কিন্তু এই পুকুর আছে। আর এই বাড়িতে আমি এই যাচ্ছি, ইনি মনে হয় সম্ভবত মনে হয় মাছ টাছ ধরছে হয়তো। আপনি কি মাছ ধরছেন? মাছ পেয়েছেন? আচ্ছা, এটা কি আপনাদের নিজেদের পুকুর নাকি? ও, কি মাছ চাষ হয়েছে এখানে, মানে দিয়েছেন কি মাছ? এখানে মাছ ছাড়ার ছিল তোমার রুই, কাতলা, মৃগেল, আচ্ছা আচ্ছা। চেলা মাছ, সে ঘুরে গেছিল, বেরিয়ে গেছে। আচ্ছা, ও এই সাইডটা ডুবে গেছিল মানে এবছর বর্ষাতে নাকি? হ্যাঁ, বর্ষাতে। আচ্ছা আচ্ছা, এই বছর বর্ষাতে এখান থেকে সব বেরিয়ে গেছে। আর এই বাড়ির কিন্তু এই কাকিমা, কাকিমা ভালো আছেন? আপনাদের দেখতে এলাম, তো আপনাদের এই বাড়িঘরগুলো দেখতে এলাম যে কেমন কি অবস্থায় আপনারা আছেন, যার জন্য। যখন বড় ঝড় হলো তখন তো আসলে না। সেই সময় আসার আর মানে এই এখানকার মানুষের কাজ বাজ কি, মানে কি কাজ করে ম্যাক্সিমাম? আর এখন মানে ওই কলকাতার দিকে যায় আচ্ছা, বিভিন্ন রকমের কাজ, দেশে তো কাজ নেই, তাই তো। দেশে কাজ নেই। আর এখান থেকে কলকাতায় যাওয়া মানে কি থেকে কাজ করতে হয় তো? হ্যাঁ, ওখানে থেকে কাজ করতে হয়। তো এই হচ্ছে কাকিমাদের এই ঘর। এখানে পাকা ঘর নিজেরা করছেন? এটা এই নিজেরা করেছি। আচ্ছা আচ্ছা আর এই মানে মাঝখানে ওই ঘর ঢুকেছে। আচ্ছা, ও ঘর পেয়েছেন তাহলে? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আর আগের এই পুরনো ঘর এটা? পুরানো ঘর, আর এই ঘরটা মানে গতরে ছেটে এই ঘরটা করা হয়েছে। ও এইটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তলায় কি কিছু দেওয়া আছে, মানে এই খড়ের তলায়? ওই শুধু এই খড় দিয়ে এইভাবে করা আছে, তাই তো? আর এমনি যে আমফান বা আয়লা যে সমস্ত ঝড় গেছে বড় বড়, তাতে কি ক্ষয়ক্ষতি হয়েছে? খুব ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর। হ্যাঁ। এই যেহেতু পাশে নদী, আর নদীর একটা তো এ থাকবেই। আচ্ছা আচ্ছা, তো এখানকার মানুষের কি অবস্থা। আর এখানে কিন্তু হাঁস মুরগি পালন সবই হয়। হ্যাঁ, আমি একাই এসেছি। নদী, আর এই নদীর যে সে সময় কিন্তু জল পুরো সম্পূর্ণ ফুলে ফেপে ওঠে। তো এই জল পুরো কিন্তু রাস্তা ওভারটেক করে যাচ্ছে এই পাশে। তো যার জন্য এই ভেরিটা মানে রাস্তাটা উঁচু করা। এটাই তো বাড়ি আপনাদের? আচ্ছা আচ্ছা, তা কারা থাকে, কারা আপনার মানে আপনারাই থাকেন? আচ্ছা, তো এই বাড়ি এখানে সবার বাড়িতে একটা করে কিন্তু পুকুর আছে। আর এই হচ্ছে, এই দেখো ঝাড় দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ও আমাদের বাড়ি হাবড়াতে। হাবড়া হাবড়া, হ্যাঁ, আপনাদের দেখতে এলাম। আপনাদের দেখতে এলাম যে কেমন আছেন আপনারা। হয় এই দেখো ছোট একটা কিন্তু এই এক চালা মতন, তো এর নিচেই কিন্তু দেখো এই রান্না করছে ইনি। মানে সেই সময়তে মানে আপনাদের মানে খুব অসুবিধা হয়ে যায়, তাই না? অসুবিধা হয়ে যায়। আর তো সেই ক্ষেত্রে আপনারা কোথায় গিয়ে ওঠেন? এই ক্ষেত্রে কোথায় যাবো, যাদের আছে পাকা বাড়ি সেই সব জায়গায় যাই। কিন্তু শুকরগুলোও কিন্তু বাঁধা আছে এখানে, এই যে। আর এটি কিন্তু সন্দেশখালী ফেরিঘাট, আর এখানে কিন্তু অল্প কিছু দোকানপাট আছে। হচ্ছে কিন্তু একটি মন্দির, আর এই মন্দিরটা দেখো, এই যে এই খড় বিচুলি দিয়ে এখানে কিন্তু একটি মন্দির করা আছে। এখানে কিন্তু বনদেবীর মন্দির এটা, এই যে দেখাবো একটু। এই যে এটা কিন্তু বনদেবীর মন্দির, এই ঠিক নদীর চড়েই কিন্তু এই মন্দিরটি রয়েছে এখানে। আর এখানে কিন্তু বছরে একবার করে পুজো হয়। আর এই মন্দিরটি দেখো, এই যে খড় দিয়ে এই তৈরি করা আছে এটাই। আর এই নদীর পাড়ে সম্পূর্ণ, এই যে তোমাদের এই সাইডটাতে একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নদী, আর এর পাশেই হচ্ছে এই বনদেবীর মন্দিরটা। মানে সকাল থেকে রাত 8টা অবধি 2 টাকা, আর মানে তারপরে কত করে কিনাই?
তারপর ওরা কত নেয় না নেয় আমরা আচ্ছা আচ্ছা, আপনারা কি সব ওই পারে যাবেন? আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সেই ঘুষিঘাটার ওপারে। মানে ওই পারটাতেই? হ্যাঁ, ঘুষিঘাটার ওপারে, মানে সেই অনেক দূর বাড়ি ওদের। আচ্ছা, আমি চিনবো না সঠিক ঘুষিঘাটা কোথায়। এখানে কোথায় এসেছিলেন? এসছি মানে যাচ্ছি, ওপারে যাচ্ছি। ও ওপারে যাচ্ছেন, আচ্ছা। তাহলে আপনাদের এই সবসময় নৌকা পথে আর কি এপার থেকে ওপার হতে হয়। এখানে বর্ষার সময় তো খুব অসুবিধা হয়, হ্যাঁ অসুবিধা হয়। মানে ঝড় বর্ষা যে সময় হয় নদী তো আরো তো উথাল পাতাল করে বেশি। হ্যাঁ উতাল পাতাল করে, এইসব চরের উপরে সব জল উঠে যায়। সব এই জল উঠে যায় তাই না, এই চরের ওপরে? এইসবে দোকানপাট সব ঘুরে যায়। এই সমস্ত দোকান সব বুড়ে যায়। হ্যাঁ কম জল উঠে এই নদীর ওই সব থেকে সন্দেশখালী ছোট দ্বীপ। সবথেকে সুন্দরশালী। ওই এখন মনে হয় 13,000 বিঘে টিকে আছে। 13,000 বিঘে সন্দেশখালীটা। তো বন্ধুরা, আমি এখন এই সন্দেশখালী ফেরিঘাটে চলে এসেছি। আর এই হচ্ছে নৌকা, আমার ওই পাড়ে যেতে হবে, আর ওই পাড় থেকে আমার গাড়ি ধরে কিন্তু আমার চলে যেতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।